নমস্কার, আমি শ্রেয়সী। আজ অনেকদিন পর আবার আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে এলাম আমার একটি লেখা। এই লেখাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, আর শোনার পর আপনারা বিচার করবেন এটি শুধুমাত্র আমার কল্পনা নাকি এরকম কোনো গল্প আপনাদেরও পরিচিত। বর্তমান সময়ের মানসিক এবং সামাজিক যে পরিস্থিতি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কল্পনাতেও কি এরকম কোনো গল্প আছে? জানি না, শুধু বলতে পারি যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে, যেটুকু আমি লিখতে পেরেছি, সেটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার এই লেখাটির নাম দিয়েছি পাগলিটা। এক পাগলির গল্প। ওই যে বড় রাস্তার মোড়ে চায়ের দোকানের পাশে ঝুপড়ির ভেতর একটি জীব ম্লান ভাবে প্রাণের স্পন্দন অনুভব করে এখনো, সে নাকি একদিন এক প্রস্ফুটিত নারী ছিল। একদিন অনেকখানি স্বপ্ন নিয়ে বিশ্বাস আর ভরসার কাঁধে চড়ে সে নতুন পথে পা বাড়িয়েছিল, কিন্তু মাঝপথে তার চেনা পথ অচেনা হয়ে যায়। তাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যায় অনেকখানি, আর কেউ তাকে ফিরিয়ে নিতে আসেনি। তারপর ময়লা মাখা ছেঁড়া জামার ভেতরে তার নারী দেহের অবশিষ্ট প্রমাণগুলি লোপাট হয়ে হাড় জিরজিরে দলা পাকানো দেহ এখন খালি খাবি খাচ্ছে দিন শেষের অপেক্ষায়। তবুও দিন ফুরায়নি, ফুরোবার সময় হয়নি, কিন্তু সে প্রকৃতির সব নিয়ম ভেঙে সুখ আর শান্তির ঊর্ধ্বে জীবনের পরপারে সেই কবেই অজ্ঞাতসারে পাড়ি দিয়েছে। নারীর কাঙ্ক্ষিত ভালোবাসা নয়, নররাক্ষসের নিষ্ঠুরতম ক্ষুধা তার কাছে অতি পরিচিত। একদিন তার অবশিষ্ট দেহ পাশবিক নিষ্ঠুরতার প্রমাণ রেখে যায় এক সদ্যজাতের নিষ্পাপ প্রাণী, কিন্তু সে নির্বিকার হয়ে সব দেখে। এখন আবার সে একা, তার মনের ঠিকানা কেউ খুঁজে পায়নি, তার দেহের ঠিকানা এখন পরিত্যক্ত। এখন তার কাছে মৃত্যু বড় প্রিয়, সে মৃত্যুর কাছে প্রার্থনা জানাক, নেমে আসুক তার দেহ জুড়ে মৃত্যুর স্বাদ, মুক্তি পাক তার অভিশপ্ত প্রাণের বোঝা বয়ে বেড়ানো এক ফালি ক্ষুদ্র দেহ। ঠিক কেমন লাগলো আপনাদের? আর এটি পড়তে পড়তে আমার তো অনেক কিছুই মনে হচ্ছিল। আপনাদের কি মনে হলো জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।